আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ২০২৫ সালের ডিসেম্বর মাসের নিয়োগ সার্কুলারের মধ্যে নতুন একটা নিয়োগ সার্কুলার হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। তো এটাতে কিন্তু নতুন একবারে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারে কিন্তু বেশ কিছু পদসংখ্যা আছে। দেখতেই পারতেছেন ১৭ জন, ৩ জন, ৪ জন, ১ জন, ৩৬ জন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাচ্ছে। তো যাই হোক, এই সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কারা, কারা আবেদন করতে পারবে, কারা, কারা আবেদন করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব এবং সুন্দরভাবে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা এখান থেকে পড়বো এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে সৃজনকৃত নিম্নবর্ণিত মোট ৬২টি পদ আছে। অর্থাৎ এই সার্কুলারে মোট ৬২টি পদ আছে। মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার। শূন্য পদে নিয়োগের লোকে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলার বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এটা একটা কিন্তু সরকারি চাকরি রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার। তো আমরা এখান থেকে দেখব সহকারী লাইব্রেরিয়ান, এটা হচ্ছে আপনার 14 গ্রেড। তো এখানে 18 থেকে 32 অনুর্ধ্ব বছর অর্থাৎ 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থী অর্থাৎ এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড সার্জারি প্লাস্টিক এখানে যারা কর্মরত আছে তাদের জন্য 40 বছর পর্যন্ত সময়সীমা আছে। তাছাড়া সাধারণ যারা আমাদের মতো তারা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী লাইব্রেরিয়ান পদে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে দেওয়া আছে এখানে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিজ্ঞান ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা, এই বিষয়গুলো আপনাদের কিন্তু থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অথবা আপনাদের এখানে যে বিষয়টা বলা আছে, অর্থাৎ এখান থেকে আপনি যদি অনার্স অথবা ডিগ্রি থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন এবং এখান থেকে বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারের চালানোর যে দক্ষতা এটা কিন্তু আপনার থাকতে হবে। এখানে আরো একটা বিষয় বলা আছে, অথবা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এইটা আপনারা সকলেই নাম শুনে আছেন এই পদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা একটা ১৬তম গ্রেডের। সো এই পদে কিন্তু ১৭টি পদ আছে। তো এখানে আপনারা আবেদনের জন্য বলা আছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেই কিন্তু এটাতে আপনি আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটারের কিন্তু একটা বিষয় আছে যে কম্পিউটারের যে টাইপের গতি যেটা, সেটা কিন্তু আপনাকে বাংলাতে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। তো এটা কিন্তু একেবারে নরমাল একটা বিষয়। যদি আপনি কয়েকদিন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এটা আপনার আয়ত্তে চলে আসবে। তো আমি বলব যারা এইচএসসি পাস অর্থাৎ যারা ইন্টার পাশে চাকরি খুঁজে থাকেন, সরকারি চাকরি আবেদন করবেন, আপনারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। বেসিক কম্পিউটারের নলেজ জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে ৩ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর। তো আপনি চাইলে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারেন। এইটা হচ্ছে ১৬তম গ্রেডের মধ্যে। তো এইটাতে আবেদনের জন্য এইটাতে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে এইচএসসি পাস তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু যে বিষয়টা বলা আছে যে কম্পিউটারের বেসিক নলেজগুলো জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখবো এখান থেকে ওয়ার্ড মাস্টার ৪ নম্বরে। তো এখানে ৪ টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করে কিন্তু আপনারা ওয়ার্ড মাস্টার পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি টেলিফোন অপারেটর একটি পদ আছে। তো এটা হচ্ছে ১৬ গ্রেডের। তো এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় আপনি যদি মানে আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বা পাস করেছেন বা সার্টিফিকেট আছে, দেন আপনি কিন্তু টেলিফোন অপারেটর পদে আবেদন করতে পারেন। পাশাপাশি কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা তো অবশ্যই থাকতেই হবে। ৬ নম্বর যেটা সেটা হচ্ছে এই সার্কুলারের মধ্যে সবথেকে যেটা বড় পদসংখ্যা, যেটা হচ্ছে অফিস সহায়ক ২০তম গ্রেডের। তো এটা সবগুলোর সঙ্গে কিন্তু আপনার কোনো না কোনো
পড়ালেখার পাশাপাশি অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি একটা কিন্তু এক্সপিরিয়েন্সের বিষয় বলা আছে কম্পিউটার। কিন্তু অফিস সহায়ক পদে চাকরি করতে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধুমাত্র এসএসসি পাশেই করা যায়। তো যেহেতু পদের সংখ্যাও কিন্তু অনেক, 36টি পদের সংখ্যা আছে অফিস সহায়ক পদে, তো এটা 20তম গ্রেডের মধ্যে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করবেন, আমি বলবো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন, এইচএসসি পাশে জব খুঁজে থাকেন, আপনারা এই অফিস সহায়ক পদে আবেদন করবেন। 36টি পদের সংখ্যা আছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। এখানে বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই অনুযায়ী আপনারা সেই পদে আবেদন করবেন। এখন মূল বিষয়গুলো আমরা দেখব। আমরা কিন্তু প্রথমে বলে দিয়েছি যে প্রত্যেকেই কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 32 বছর প্লাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এখন আমরা দেখব আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার থেকে আবেদন করতে চাইলে nibps.tel.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সো আপনি চাইলে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। 017758303112 017758303112 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে পারেন, যেকোনো সরকারি চাকরির আবেদন। আচ্ছা, এখন আমরা দেখব আবেদনের জন্য। তো আবেদনটা শুরু হয়েছে 15 ডিসেম্বর, যেটা কিন্তু চলমান থাকবে 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এই মাসের শেষ তারিখ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হয়। তো আপনারা সকলেই জানেন প্রতিটা সার্কুলার কিন্তু তাদের গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। তো এখানে বলা আছে যে 1 থেকে 5 নং ক্রমিক পদের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে 112 টাকা আপনাদেরকে ফি গুনতে হবে। তো দুইটা এসএমএস সহ প্রায় 120 টাকাই পড়বে। আপনারা যারা নিজেরা পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনারা টেলিটক সিমে 120 টাকা আপনারা রিচার্জ দিবেন। আর এরপরে যদি আপনারা 6 নং পদে আবেদন করতে চান, যেটা অফিস সহায়ক পদ আপনারা দেখলেন এসএসসি পাশে, তো ওইটাতে আবেদন করতে চাইলে 56 টাকা, অর্থাৎ আপনারা নিজেরা যদি পেমেন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে 65 টাকা আপনারা রিচার্জ দিবেন। দুইটা এসএমএস এর 6 টাকা কেটে নেয়। যেহেতু সেক্ষেত্রে আপনারা 65 টাকা রিচার্জ দিয়ে আপনারা ফি জমা দিতে পারবেন। কিভাবে ফি জমা দিবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে। সুন্দর করে NIBPS স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16 নাম্বার যেটা, সেই নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আবার আপনারা NIBPS স্পেস ES স্পেস পিন নাম্বার দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। সো সেন্ড করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে, অর্থাৎ পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে, যেটা কিন্তু 12 ডিসেম্বর পর্যন্ত 31শে ডিসেম্বর পর্যন্ত সময় আছে, অর্থাৎ এই 2025 সালের রানিং ডিসেম্বর মাসটাই কিন্তু সার্কুলারের সময় আছে, এর মধ্যে আবেদন করবেন। তো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে বিষয়বস্তু বুঝতে পেরেছেন, কিভাবে আপনারা কি করবেন। তো এই আরও যদি আপনি কোনো কিছু জানার থেকে থাকে, আপনি যদি এই সার্কুলার নিয়ে যদি আরও কিছু জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেটা বললাম যে অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।